এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। কোরবানি শেষে সারা দেশে চলছে চামড়া সংরক্ষণ। সরকার নির্ধারিত দাম শুধু কাগজে কলমে হলেও বাস্তবে এর প্রয়োগ নেই বলে অভিযোগ আড়তদারদের। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মাইনুল হোসাইন। মাইনুল, চামড়া সংরক্ষণ ও দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। সামজিদা, আসলে আপনি যেমনটি বলছিলেন, উল্লাপাড়ার আড়তগুলোতে কাঁচা চামড়া সংগ্রহ শেষে এখন চলছে লবণ দিয়ে সংরক্ষণের কাজ। আমি একটু দেখানোর চেষ্টা করি। সকাল থেকে শ্রমিক যারা রয়েছেন তারা এই চামড়াগুলো লবণ মেখে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সংরক্ষণের জন্য। তবে আমি যদি একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারি যে নির্ধারিত মূল্য সেটি কিন্তু কাগজ কলমে রয়েছে, বাস্তবে কিন্তু এর চিত্র অনেকটাই ভিন্ন। আমরা দেখেছি যে এবারে যে কোরবানির পশুর চামড়াগুলো রয়েছে প্রকার ভেদে 200 থেকে 300 টাকা এবং 400 টাকাতে কিন্তু এই চামড়া বিক্রি হচ্ছে, এবং যে ছাগলের চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু 10 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে মর্মে আমরা জেনেছি। এবং যে সংরক্ষণের যে আড়ত মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আড়ত মালিক রয়েছে তার সাথে কথা বলার একটু চেষ্টা করব যে আসলে এবারে কি পরিমাণ চামড়া কিনছেন এবং বাজারে চামড়ার দাম কেমন যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। চামড়া এবার বাজার মূল্য খুবই কম, এবং আমরা যে চামড়া যেভাবে 300, 400 বা 500 টাকা এরকম কিনে সেটা বাজার মূল্য আমরা তা পাই না। আর এই চামড়া তো এভাবে হইলে তো চামড়া তো আমরা আর কিনতে পারবো না, অনেক চামড়া পচে গেছে, ফালা দিছে। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে এবারে চামড়ার মূল্য না থাকায় কিন্তু অনেক চামড়া ব্যবসায়ী চামড়া না কেনায়, যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে চামড়া বিক্রি করতে না পেরে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে চামড়া ফেলেছেন। চামড়া ফেলা দেওয়ার কারণে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু লোকসানের মুখে পড়েছেন, এবং আড়ত মালিক যারা বলছেন যে হুট করে লবণের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু এবারে চামড়ার দাম একেবারেই কম। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এই ছিল আমার চামড়ার সর্বশেষ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।